সবাইকে শুভ সকাল জানিয়ে আমি শুরু করলাম আমার সকালের ডিউটি। এই সব আটা মাখতে বসেছি, আটা মাখবো, তারপরে চা বসাবো, তারপর সবজি কাটবো। চিকেন ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছি। বরফটা না কাটলে তো কিছু করা যাচ্ছে না, বরফটা কাটুক। এদিকে আটাটা মেখে নিই। আটাটা একটু মেখে রাখতে হয় আগের থেকে, নাহলে ভালো হয় না ময়াম তৈরিটা। এই জন্য আটাটা আগের থেকে মেখে ঢেকে রাখি। এখানে আটা মাখবো। আর এদিকে এই যে চায়ের বাসন ধুয়ে গুঁড়ো করে রেখেছি, চা বসাবো। এদিকে কড়াই একদম রেডি করে রেখে দিয়েছি। চাল ভিজিয়ে রেখেছি, এই যে চাল ভিজিয়ে রেখেছি। আর এদিকে ওই যে ওলের ডাঁটা বলেছিলাম না, এই যে ওলের ডাঁটা নামিয়ে রেখেছি, কাটবো। এই বাটিতে জল ভরে রেখেছি, কেটে কেটে সব ভিজিয়ে রাখবো। আর সকালের মতন আমি যেরকম প্রদীপ জ্বালাই, প্রদীপটাকে জ্বালিয়ে সূর্য দেবতাকে পুজো করি, তেমনি করেছি। এই পর্যন্তই। আর সবাইকে শুভ সকাল জানাই। সবার দিন ভালোতে কাটুক, আমারও ভালোতে কাটুক। আর এদিকে এনেছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খুলে দেখাচ্ছি। চিংড়ি মাছ দিয়ে এই মাছের মাথা নিয়ে এসছি। চিংড়ি মাছটা বের করি, একদম বরফ কাটবে না। এই চিংড়ি মাছ দিয়ে আর ওলের ডেগু দিয়ে, ডেগু বলে এরা, ডাঁটা আমরা বলি কোনো কোনো সময়, কিন্তু এরা বলে ওলের ডেগু। যাক, ওলের ডেগু আর ডাঁটা একই ব্যাপার। এই যে চিংড়ি মাছটা, এটা আমি একটু নর্মাল করবো, জল দিয়ে রাখবো না। চিংড়ি মাছটা আবার জল ডুবে বেশি ভিজিয়ে রাখলে স্বাদটা, টেস্টটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ওয়েদারটা রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল এখানে, রাস্তা টাস্তা ভেজে আমি শোয়ার পরে না, 10টা, সাড়ে 9টা, পৌনে 10টা থেকে বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ। তারপর আস্তে আস্তে আবার থেমে গেছে। ওয়েদারটা এখন ভালোই আছে। দেখিয়ে দিই তাও। এই যে চলছে গাড়ি ঘোড়া, রাস্তা, বাজার ঘাট, মানুষ বাজারে ঘাট করছে, সব যাচ্ছে। ঠিক আছে, টাটা, রাখি এই পর্যন্ত। আবার পরে বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করবেন। ঠিক আছে, রাখি, টাটা।